বাসো দেবায় ও নম ভগবতে বাসো দেবায় সংসার দাবানলো লিরলুকত্রানায় কারুণ্য ঘনা ঘনতম প্রাপ্ত সকল্যাণ গুণার নবস্য বন্দে গুরশ্রী চরণার বিন্দম নময়ম বিষ্ণুপাদায় রাধা পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামিনীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুটমনে গুরু করুণামূর্তয়ে ক্ষমাদরিজ শিরোমণে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলে বরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়ম বিষ্ণু পাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণং কমল লোচনং বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহং বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহুদিত গৌরোদয় পুষ্পবন্ত চিত্রাউ সন্দৌ তমনুদং হজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পীতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্বরৌ দ্বিজবরৌ যুগ ধর্ম পালৌ বন্দে প্রিয় করুণায় অবতারৌ মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী তঙ্গে নমস্তুতে কৃষ্ণায় বাসুদেবায় হর হে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে কৃষ্ণ তো কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতয়ং মুনিধি ধীরা ধীর জনপ্রিয় প্রিয় করুণী মৎসরৌপিত বন্দে রূপ সনাতন রঘুযুগ শ্রীজীবী গোপালক
শ্রীরূপ সনাতন রঘুনাথ ভট্ট, গোপাল রঘুনাথ দাস, শ্রীজীবী গোস্বামী পদ কি জয়। এই ছায়া গোসাইর করি শরণ বন্ধ, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো। চরণ বন্ধ, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো। চরণ বন্ধ, যাহা হতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরো। আমি এই ছায়া গোসাই করি চরণ বন্ধ, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। ছায়া গোসাই করি চরণ বন্ধ, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। এটি হচ্ছে সরগোস্বামী পাদ পদ্মের চরণে বন্দনা। এই যে আমরা কৃষ্ণ কথামৃত শ্রবণ করব, কৃষ্ণ চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করব, রাধা কৃষ্ণের মরম সেবা, রাধা কৃষ্ণের আনুগত্যশীলতা মহাপ্রভু তথা সরগোস্বামী পাদ পদ্মের আমরা আনুগত্যে করে থাকি। তাই জগতের বুকে সেই অপ্রাকৃত সেবা, অপ্রাকৃত লীলা জগতে প্রচার করেছেন। এই জন্য হাত জোড় করে কায় মনোবাক্যে এই লীলাটি আমাদেরকে আস্বাদন করার মনোরথে সরগোস্বামী পাদ পদ্মের চরণ বন্দনা করতে হবে। সবাই কায় মনোবাক্যে অপ্রাকৃত হৃদয়ের মাধুরী মিশিয়ে সরগোস্বামী পাদ পদ্মের চরণ বন্দনা করুন। এই ছায়া গোসাই করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। ছায়া গোসাই করি চরণ বন্দন, যাহা হতে মিলে বাই কৃষ্ণ প্রেম ধো। এই ছায়া গোসাই যারো মুই তারো দাস, তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। ছায়া গোসাই তারো মুই তারো দাস, তা সবার পদরে মোর পঞ্চগ্রাস। তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অভিলাষ। তাদের চরণ সেবী ভক্ত শোনবার, জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছায়া গোসাই প্রভু মুরে করু দয়া, শরণ শরণ নিলাম দাও পদ ছায়া। ছায়া গোসাই প্রভু মোরে কর দয়া, চরণে চরণ নিলাম পদ ছায়া। এই ছায়া গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ও এই ছায়া
এই ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। নইলে কে বা জানিত, নইলে কে বা জানিত, কে বা জানিত। এই ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। ছায়া গোসাই যাবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনের আনন্দে বলো হরি বজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। মনের আনন্দে বলো হরি। যাদের মনে আনন্দ আছে তারাই হাত তুললেন, আর যাদের মনে আনন্দ নেই তারা হাত তুলেননি। আবার অনেকেই ভাবছেন শীতের মাঝে যেহেতু এসেছি একটু চাদরের নিচে হাতটা থাক, এটাই ভালো, গরম থাকবে। আবার অনেকেই ভাবছেন কয়েকজন যেহেতু তুলেছে আমরাও তুলি, দেখা দেখি। তো মনের আনন্দে বলো হরি। হরিনাম আনন্দের সঙ্গে করা উচিত। আনন্দে বলো হরি। আমরা যখন প্রেম ধ্বনি করি, আমরা যখন হরির ধ্বনি করি, তখন আমরা আনন্দ সহকারে হাতকে তুলি, তাই তো বাবা? কেন তুলতে হয়? যারা তুলেছেন কেন তুলেছেন, যারা তুলেননি কেনই বা তুলেননি? না তুললে কি অপরাধ হয়? আর যারা তুলেছেন কতটুকু তুলতে হয় সেটা কি আমরা জানি? মনের আনন্দে বলো হরি। এই যে আমরা হাত তুললাম, এই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এবার সন্তান যদি অপরাধ করে, মায়ের কাছে কিংবা বাবার কাছে এসে যদি শরণাগত হয়, আমি আর অপরাধ করব না, আমায় ক্ষমা করে দাও, মনটা অটোমেটিক নরম হয়ে যায় বাবা মার। আমরা ভগবানের কাছে কথা দিয়ে এসেছি, মাতৃজঠরে ভজিব বলিয়া কহিয়া আইলে ভুলিলি কি সুখ পাইয়া। মাতৃজঠরে কথা দিয়েছি ভগবান, হে প্রভু, অন্ধকার প্রকোষ্ঠ থেকে আমাকে আলোর জগতে নিয়ে যাও। এখানে গিয়ে তুমি ছাড়া কারো ভজনা করব না, তোমার আদেশকে প্রতিপালন করব। ভুলে গেছি সেই কথা। এই জগতে আমরা সবাই ভগবানের সন্তান। জগতের পিতা কৃষ্ণ জেনাব যে বাপ, পিতৃদ্রোহী পাতকি সে, জন্মে জন্মে তাপ। যে সন্তান বাবার কথা মানে না, কুলাঙ্গার সন্তান। মায়ের কথা যে সন্তান মানে না, অবাধ্য সন্তান সে। বাবা মা এক পর্যায়ে অতিরিক্ত যখন খারাপ হয়ে যায়, যখন আর তার জন্য সমাজে মাথা উঁচু করে চলা সম্ভবই হয় না, বাধ্য হয়ে তাকে ত্যায্য পর্যন্ত করে। জগতে আমরা সবাই ভগবানের সন্তান। আমাদের পরম পিতা ভগবান কৃষ্ণ, আমরা ভুলে গেছি সেই কথা। ভগবানের কাছে যে কথা দিয়ে এসেছিলাম, আমাদের কি কার্য করা উচিত জগতে, সে সমস্ত কথা আমরা ভুলে গেছি। কেন ভুলে গিয়েছি তারও কারণ আছে, আমরা ধারাবাহিকভাবে শুনব। সন্তান যত অপরাধ করুক না কেন, মা বাবার কাছে সমর্পিত হলে
মা বাবা তাকে মার্জনা করে দেন। ভক্ত যতক্ষণ পর্যন্ত ভগবানের কাছে শরণ নেবে না, আত্মসমর্পণ যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত ভগবান কাউকে কৃপা করেন না। সেই আত্মসমর্পণটা কিভাবে করতে হবে? এইভাবে, অনেকে কেউ এইভাবে হরি বল, অনেকে এইভাবে, অনেকে আবার মায়েরা লজ্জায় হাত তুলেই না, কেউ আবার এইভাবে। আত্মসমর্পণ করতে হবে এইভাবে। দ্রৌপদী কুরুক্ষেত্রের রাজসভাতে এক হাতে বস্ত্রকে সংকুলান করছিল, আরেক হাতে ভগবানকে ডাকছিল। ভগবান তাকে কৃপা করেননি। কুরুক্ষেত্রের রাজসভাতে দ্রৌপদীর যখন বস্ত্র হরণ করা হচ্ছিল, দুঃশাসন যখন কাপড় ধরে টানছিল, দ্রৌপদী প্রাণপণে ভগবানকে ডাকছিল, হে গোবিন্দ, হে আরতি নাশন। ভগবান তাকে কৃপা করছেন না। রুক্মিণী বলছেন, প্রভু তুমি যাকে সখী বলে ডাকো, যে তোমার সত্য প্রেমের ভক্ত, সে সংগ্রাম রক্ষার নিমিত্তে তোমাকে ডাকছে, তুমি কেন তাকে কৃপা করছো না? উত্তরে ভগবান বলছেন, আমি তো দ্রৌপদীকে কৃপা করতেই চাই, কিন্তু দ্রৌপদী তো কৃপা নিতে চায় না। কেউ যদি নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি কখনো তাকে কৃপা করি না। দ্রৌপদীর তো আমার প্রতি পূর্ণরূপে বিশ্বাসই নেই। আমার প্রতি যদি পূর্ণরূপে বিশ্বাস থাকতো, সে তো দুহাত তুলে আমাকে ডাকতে পারতো। সে তো এক হাতে নিজেই কাপড় সামলাচ্ছে, আরেক হাতে আমাকে ডাকছে। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজের বলে কিছু রাখে, আমাকে কিছু দেয়, আমি তাকে কৃপা করি না। দ্রৌপদী যখন দেখলেন তার পক্ষে আর কাপড় সামলানো সম্ভব নয়, তখন তিনি দুহাত তুলে ভগবানের কাছে সমর্পিত হয়ে প্রার্থনা করেছিলেন, কৃষ্ণায় বাসুদেবায় হরহে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। যখন দুহাত তুলে সমর্পণ করলেন, ভগবান বস্ত্রের মাঝে নিজেকে সৃষ্টি করে দ্রৌপদীর সংগ্রামকে রক্ষা করলেন। দুঃশাসন সেই কাপড়কে টানতে টানতে ক্লান্ত হয়ে গিয়েছিল। সবাই উপলব্ধি করলো, এই কাপড় যদি অনন্তকাল ধরেও টানা হয়, কখনো সেই কাপড় শেষ হবে না। কাজেই হাত তোলার অর্থ হচ্ছে ভগবানের কাছে আত্মসমর্পণ করা। এই হাতের কাজ কি বাবা? ভগবান যে আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ গুলো দিলেন, তার কাজ কি? এই মুখ দিয়েছেন যা খুশি তা বলার জন্য নয়, এই জিহ্বা দিয়েছেন বলে যা খুশি তা খেয়ে নেব তা নয়। প্রত্যেকটা ক্রিয়ার পাশাপাশি একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনার যা মনে চায় খেয়ে নিলেন, তার রিয়াকশন আছে। যা খুশি তা কথা বলবেন, তা কিন্তু চলবে না, পরিস্থিতি তোমাকে ছাড়বে না। এই পা দিয়েছেন যত্রতত্র যাওয়ার জন্য নয়, এই হাত দিয়েছেন যাকে খুশি তাকে থাপ্পড় মারার জন্য নয়, এই চোখ দিয়েছেন যা খুশি তা দেখার জন্য নয়, এই কান দিয়েছেন যা খুশি শোনার জন্য নয়, এই নাসিকা দিয়েছেন যত্রতত্রের ঘ্রাণ নেয়ার জন্য নয়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার পশ্চাতে একটা কারণ আছে। ভাগবতে অম্বরীশ মহারাজ শিক্ষা দিলেন এই অঙ্গ প্রত্যঙ্গের কাজ কি। এই চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। কান দিয়েছেন ভগবানের কথাকে শোনার জন্য। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহার ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো।
এক জায়গায় বসলে আমরা গৃহের কথা, আন কথা, বাড়ির কথা, রাজনৈতিক কথা, কত কথা বলি, কত কথা শুনি, কিন্তু ভগবানের কথা বলা কিংবা শোনার এই ধৈর্য অনেকের নেই, মানসিকতা নেই। এই কর্ণ দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য, মুখ দিয়েছেন ভগবানের কথাকে বলার জন্য। এই আপনাদেরই ব্রাহ্মণবাড়িয়া জেলার মহাসাধিকা মা আনন্দময়ী বলেছিলেন, এই জগতের বুকে যত কথা, সমস্ত কথা বৃথা আর ব্যথা, কেবল কৃষ্ণ কথাই কথা। কৃষ্ণ কথার মাঝেই পরমানন্দ পাওয়া যায়। বাকি সমস্ত কথা দেখবে একদিন না একদিন সেই কথার জন্য তোমাকে দুঃখ পেতে হবে, কষ্ট পেতে হবে। মুখ দিয়েছেন ভগবানের কথা বলার জন্য, কান দিয়েছেন ভগবানের কথা শোনার জন্য। বৈষ্ণব পদকর্তা বললেন, ও সখী রে, হরে কেবা শুনাইল শুনাইল শ্যামনাম। ও সখী রে, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ। কানের ভিতর দিয়ে কথাকে মরমে পশিতে হবে। পশিত শব্দের অর্থ হচ্ছে পৌঁছা। কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, মরম মানে হৃদয়। ভগবানের কথা কায় মনোবাক্যে শ্রবণ করতে হবে। কোথায় নিতে হবে? হৃদয়ের মাঝে। হৃদয়ে কেন? লক্ষ জন্মের ময়লা আবর্জনা হৃদয়ে নিয়ে এসেছি আমরা, যার কারণে ভগবানের কথাতে রুচি আসে না, ভক্তি লাভ হয় না, গুরুদেবের কথাকে পালন করি না সঠিকভাবে, ভগবানের আইন কানুনকে প্রতিপালন করার সুযোগ নেই। মন ভগবানের কথাটা সরে যেতে চায় না, অন্য জায়গায় ঘুরে বেড়াতে চায়। ওই কৃষ্ণ কথা দ্বারা চিত্তরূপ দর্পণটাকে মার্জন করতে হবে। নাসিকা দিয়েছেন ভগবানের চরণে অর্পিত তুলসী পত্র কিংবা পুষ্পের ঘ্রাণ নেয়ার জন্য। হাত দিয়েছেন হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, ভগবানের বিগ্রহকে মার্জন করার জন্য, ভগবানের মন্দির মার্জন, বিগ্রহের শৃঙ্গার, ভগবানের জন্য ভোগ নৈবেদ্য রন্ধনের জন্য। মহাপ্রভু বললেন, 10-5 মিলে সবে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। হাত দিয়েছেন সবাইকে নিয়ে ভগবানের নাম কীর্তন করার জন্য। মৃদঙ্গ যদি না পাও, ঝাঁজ যদি না পাও, করতাল যদি না পাও, অন্তত হাতে তালি দিয়েই কীর্তন করো। পা দিয়েছেন ভগবানের আসরে যাওয়ার জন্য। ভগবান থাকেন কোথায়? ভগবান বলছেন, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই জায়গাতেই রাধারানীকে নিয়ে বিরাজ করি। ভগবানের কথার আসরে আসার জন্য চোখ দিয়েছেন ভগবানের বিগ্রহ দর্শন। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়োগ করতে হবে। আজকে শরীর সচল আছে, ইন্দ্রিয়গুলো সচল আছে মা। আজকে যদি হাত না তুলি, হাতে তালি না করি, পা সচল আছে যদি ভগবানের কথাটা শুনে না যাই, এমন একদিন সময় আসবে মন চাইলেও হাত দুটি আর উঠবে না, পা দুটি আর চলবে না। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশৈলে লইতে পারবে না। পঞ্চতত্ত্বের মাঝে দেখবেন গৌর হরি নিত্যানন্দ প্রভু আর গদাধর প্রভু এইভাবে হাত তুলে আছেন। আছেন কি? মানে কি হাত তোলার? এই গৌর হরি ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এইভাবে হাত তুলে বলছেন, ওরে সংসারী মনুষ্য জীব, আমি ভগবান,
তোদেরকে হাত তুলে ডাকছি, হাত তুলে তোদের কাছে স্যালেন্ডার করে বলছি, তোরা একবার শুধু মুখে হরি বল, আনন্দে বলো হরি, ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া ও মন। মনির আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই আমোদ। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু সবাই কীর্তন করেন। অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মায়েরা বলবেন, বাবাজিরা বলবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জন্মা আছেন, একটু করে যদি সাউন্ড বের হয় কম্পন হওয়ার কথা। যাদের মুখে কথা বলার শক্তি আছে তারাই বলেন। এবার শুধু মাইক্রোফোন ছাড়া বাবাজিরা বলবে, দেখি কে এগিয়ে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। সব জায়গায় মায়েরা পিছিয়ে, আর বলাকুটের মায়েরা এখনো ঘুমে। যাই হোক, আবার সুযোগ দেয়া যাক, অনেকে আর মুড়া দিয়ে যাচ্ছেন, আরেকবার সুযোগ দেয়া যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেক পিছনের মায়েরা গাইছে না, সবাই গাইবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম রাম
হরে রাম 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 হরে হরে Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Ram সবাই একটু হাতটা তুলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare Hare নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল ও নিতাই 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 ও নিতাই নিতাই গৌরী নিতাই ও নিতাই গৌরী হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী রাধে শ্যাম একটা মাইক্রোফোনকে সলভ করে দিই। ডান দিকে মনিটরটা ঠিক মতো দাও, এটা একটু সমস্যা হচ্ছে, অল্প করেই রাখো। সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলা স্থিত বলাকোট শঙ্কর বাড়ি শ্রী শ্রী জগৎ জননী দুর্গা মায়ের মন্দির প্রাঙ্গণে আমরা সবাই উপবেশিত হয়েছি। সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথির প্রাক্কালে তারই অপ্রাকৃত কথা শ্রবণ করার জন্য আগামী শুক্রবার শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব তিথি অর্থাৎ মুখ্যদা একাদশী তিথিতেই শ্রীমদ্ ভগবত গীতার আবির্ভাব হয়েছিল, অর্থাৎ আগামী শুক্রবার সেই তিথি পড়েছে। সেই তিথির প্রাক্কালে আমরা শ্রীমদ্ ভগবত গীতার আলোকে অপ্রাকৃত কথা শ্রবণ করছি। আমরা গীতার আবির্ভাব লীলা আগামীকাল শ্রবণ করব। কাজেই অপ্রাকৃত কথা শ্রবণ মনন তথা স্মরণের আকিঞ্চনে যারা বহু দূর দূরান্ত থেকে এই ঠান্ডাকে উপেক্ষা করে এই অপ্রাকৃত কথার আসরে এসেছেন, আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। ভক্তবৃন্দ, ভগবানের অপ্রাকৃত কথা সবার পক্ষে শ্রবণ করা সম্ভব নয়। শাস্ত্র বলছেন সূর্য উদিত হলে যেমন অন্ধকার দূরীভূত হয়ে যায়, সূর্য উদিত হলে সমস্ত অন্ধকার আপনা থেকেই দূর হয়ে যায়, তেমনি ভাবে ভগবানের কৃপা যার উপর বর্ষিত হয়েছে তার পক্ষেই কেবল ভগবানের কথা শ্রবণ করার সৌভাগ্য হয়। এই কথাটি আমার নয়, ভগবান শ্রী রামচন্দ্র বিভীষণকে বলেছিলেন। বিভীষণ প্রশ্ন করলেন, প্রভু সংসারী মনুষ্য জীব কখন ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে? এই সংসারী জীব কখন তোমার কথা শ্রবণ করার জন্য হৃদয়ে লালসা জাগ্রত করে? উত্তরে ভগবান বলছেন, শুনো হে বিভীষণ,
সংসারী মনুষ্য জীব তখনই ভগবানের কথা, ভগবত কথা শ্রবণ করার জন্য হৃদয়ে মাঝে প্রগাঢ় তাগিদ অনুভব করে, হৃদয়ে মাঝে লালসা উদ্ভাসিত হয়। যখন হৃদয়ে লালসা জাগে, বুঝতে হবে এই সংসারের ত্রিতাপ জ্বালা তার দূর হবার ধীরে ধীরে সময় হয়ে গেছে। ভগবানের অপ্রাকৃত কৃপা পীযূষ আস্বাদন করার সৌভাগ্য তার হয়ে গেছে। এই জন্য আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, আমরা অতীব সৌভাগ্যবান। এত লোক থাকার পরও সবাই তো আসেনি। আমরা যারা এসেছি, বুঝতে হবে শাস্ত্রের ভাষায় সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। আপনাদের উপর অপ্রাকৃত ভগবানের কৃপা বর্ষিত হয়েছে, যার কারণে ভগবানের কথা শ্রবণ করতে আপনারা এসেছেন। ভক্তির যে 64টা অঙ্গ রয়েছে, তন্মধ্যে কলিযুগে সর্বশ্রেষ্ঠ অঙ্গটাই হচ্ছে শ্রবণাক্ষ ভক্তি, শ্রবণ করা, ভগবানের কথা শ্রবণ করা। এই শ্রবণটা কিভাবে করতে হবে, ভগবানের কথা কিভাবে আমরা শ্রবণ করব? শ্রীমদ্ ভগবত গীতার একটা শ্লোকের আঙ্গিকে আমরা শ্রবণ করব আজ, আর আগামীকাল গীতার আবির্ভাব লীলা সাধন করব, যেহেতু শুক্রবার গীতা জয়ন্তী। ভগবান অষ্টাদশ অধ্যায় মোক্ষ যুগের 71 নং শ্লোকে বলছেন, এই শ্লোকটা নিয়ে আস্বাদন করব আমরা। শ্রদ্ধাবান অনশোচ শৃণুয়াত অপি য নরহ স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম। ভগবান বলছেন শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান মানে কি? হৃদয় মাঝে যার শ্রদ্ধা আছে, এক্সট্রিম ডিগনিটি, শ্রদ্ধাবান। অনশোচ, অনশোচ মানে কি? অসুয়া থেকে রহিত। অসুয়া শব্দের অর্থ কি? হিংসা। হিংসা থেকে মুক্ত হয়ে শ্রদ্ধার সঙ্গে শৃণুয়াত, শৃণুয়াত কথাটার অর্থ হচ্ছে শ্রবণ করা। শৃণুয়াত অপি য, য মানে যে, নর, নর মানে মনুষ্য। যে মনুষ্য জীব হিংসা থেকে রহিত হয়ে শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে, স অপি মুক্ত শুভান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণাম, সেই ব্যক্তি পুণ্য কর্মকারীদের নিয়ায় অচিরেই এই যাতনাময় সংসার থেকে উদ্ধার হয়ে ভগবানের চরণ লাভ করে। বলছেন শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কেন ভগবানের কথা শ্রবণ করব, এই বিষয়টা আগে আমাদের জানা প্রয়োজন। ভগবান যে এই শ্লোকে বললেন আমার কথা কায় মনোবাক্যে শ্রবণ করো, ভগবানের কথা কেন শ্রবণ করতে হবে? না করলে কি? আমরা কেন ভগবানের কথা শ্রবণ করব? বলছেন যে মনুষ্য জীব শ্রদ্ধার সঙ্গে ভগবানের কথা শ্রবণ করে। তো প্রভু তোমার কথা কেন শ্রবণ করব আমরা? শ্রবণ করাটা আমার কর্তব্য কেন? এই যে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এই মনুষ্য জীবন একদিনে আমরা লাভ করি নাই। 18টা পুরাণের মাঝে বিষ্ণু পুরাণ আমাদের বলছেন জলজা নবলক্ষানি, এই মনুষ্য জীবন লাভ করার পূর্বে আমাদের 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে জন্ম নিতে হয়েছিল। জলের মাঝে যে সকল কীট পতঙ্গ আছে, ভাইরাস ব্যাকটেরিয়া আছে, বিভিন্ন প্রজাতির মাছ আছে, আমরা সবাই জন্ম নিয়েছি। জলজা নবলক্ষানি, স্থাবরা লক্ষ বিংশতি 20 লক্ষ বার,
গাছপালা হয়ে আমাদের জন্ম নিতে হয়েছিল। এই সমস্ত বৃক্ষ লতা গুল্ম আমরা সবাই হয়েছি। স্থাবরা লক্ষ বিংশতি, ক্রিময়া রুদ্র শঙ্কা পক্ষী নাম 10 লক্ষ নাম। 10 লক্ষ বার পাখি হয়ে জন্ম নিয়েছি আমরা। 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 30 লক্ষ বার পশু হয়ে জন্ম নিয়েছি। 11 লক্ষ কৃমি কীট হয়ে জন্ম নিয়েছি। পশু জন্মের উৎকৃষ্ট জন্ম গরু জন্ম, পশুদের মাঝে উৎকৃষ্ট জন্ম। তো এই যে চক্রাকার 9 লক্ষ জলজ প্রাণী, 20 লক্ষ গাছপালা, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 30 লক্ষ পশু, 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মনুষ্য জীব। এই হচ্ছে 84 লক্ষ জুনি। এখন এই 4 লক্ষ মনুষ্য জন্মের মাঝে আমি আপনি কততম জন্মে আছি সেটা কি আমরা জানি? এটা মনুষ্য জন্মের শেষ জন্মও হতে পারে, প্রথম জন্মও হতে পারে, মধ্যম জন্মও হতে পারে, আমরা কেউ জানি না। এই মনুষ্য জন্মটা ভাগবতে 18,000 শ্লোক রয়েছে। এই 18,000 শ্লোকের মাঝে একটা শ্লোকে বলা হয়েছে নৃ দেহ আদম সুলভম সুদুর্লভম। এই যে মনুষ্য দেহ, নৃ মানে নর, নর মানে মনুষ্য, দেহ মানে তনু কিংবা শরীর, আদম শব্দটির অর্থ সমস্ত বীজের উৎস। ভগবান কৃষ্ণ এই জগতের বুকে যা কিছু সৃষ্টি করেছেন বীজ দ্বারা সৃষ্টি করেছেন, তন্মধ্যে উৎকৃষ্ট বীজ দ্বারা সৃষ্টি করেছেন এই মনুষ্য দেহটাকে। এই মনুষ্য দেহটা কেমন? সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। কেমন দুর্লভ? বলছেন সহজে কেউ সেটা লাভ করতে পারে না। সুদুর্লভম, অত্যন্ত দুর্লভ। ভগবান কিভাবে দিয়েছেন? ডেডিকেট এক্সট্রিম চিফলি সুলভম, সস্তায় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন? give you extreme opportunity, your heartiest dignity, dedicate all powers supreme being Krishna। তোমাকে দেওয়ার অর্থটা হচ্ছে praying omnipotent maker কৃষ্ণ। দিয়েছেন কেন? তোমার দুঃখকে দূর করার জন্য, remove your darkness and anxiety situation and behavior। কেন দিয়েছেন? remove your anxiety, anxious situation and dedicate his heartiest dignity, all power, supreme and omnipotent maker। এই জন্য ভগবান দিয়েছেন বাংলায় কৃষ্ণ বুঝিবার তরে সংসারেতে আইয়া। জগতে এই মনুষ্য জীবন ধারণ করার উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভজনা করার জন্য। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইয়া। তুমি জগতে কেন এসেছো? ভগবানকে ভজনা করবে বলে। আশাটার প্রয়োজন কেন ছিল? কারণ কর্মে বিস্মৃতি হবার কারণে ডাউন হয়ে গেছে আমাদের। এই পৃথিবীর উপর আরো 7টা লোক আছে, নিচে আরো 7টা লোক আছে। এগুলো 1-2 দিনের আলোচনায় তো একটা বিষয় নিয়ে বললেই অনেক সময় ক্ষেপণ হয়ে যাবে। আমরা যেখানে আছি কর্মে বিস্মৃতি হবার কারণে লাইফ মিন্স আপস ডাউন, বাট আমরা ডাউন হয়ে গেছি। আবার ওই জায়গায় যেতে গেলে এক্সট্রিম হার্ড ওয়ার্ক, এক্সট্রিম ওয়ার্কিং। এই মনুষ্য জীবন ভগবান কৃপা করে আমাদেরকে দিয়েছেন ভগবানকে ভজনা করে এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য। একবার চোখ বন্ধ করে কিছুটা সময়ের জন্য ভাবুন, আপনি কে? কোত্থেকে আসলেন আপনি? মানুষ কোথায় ছিল, আসলো কোথায়? মৃত্যুর পর যায় কোথায়? কিচ্ছু তো নিয়ে আসি না এই সংসারে।
এই লজ্জা নিবারণের কাপড়টা পর্যন্ত নিয়ে আসিনি। জন্মের পর খাবো কি আমি আপনি চিন্তা করিনি। ভগবান মায়ের স্তনে দুধ রেখেছেন, সেই দুধ কতটা উষ্ণ হবে, কতটা শীতল হবে ভগবান পরিমাপ করে রেখে দিয়েছেন। আমাদের চিন্তা করতে হয় নাই। ভবের নাট্যমঞ্চে অভিনয় করতে এসে মা পেয়েছেন, বাবা পেয়েছি, আমরা ভাই পেয়েছি, বন্ধু পেয়েছি, আত্মীয় স্বজন পেয়েছি। আবার মহাকালের বাঁশি যেদিন বাজবে, চলে যাওয়ার ডাক যেদিন আসবে, কাউকে সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। ভাই বন্ধু আত্মীয় জনে পাশে থাকবে তোমায় ঘিরে, কেউ দেখবে না কোথায় যাবে। সবাই ঘিরে থাকবে, কিন্তু কোথায় তুমি যাবে কেউ সেটা বলতে পারবে না। কিচ্ছুটি দ্বারা মৃত্যুকে রোধ করা যাবে না। জগতের বুকে মৃত্যুকে জয় করার জন্য যদি কোনো ঔষধ থাকতো, পন্থা থাকতো, মানুষ সেটা অবলম্বন করত। অনাদিকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করছে, সফল হয় নাই। এক্সট্রিম সায়েন্টিস্টরা ইনভেস্টিগেশন করেছে। মুমূর্ষ রোগীকে কাচের ঘরের মাঝে রেখে এক্সপ্লেইন সোল, আত্মাকে ব্যাখ্যা করার জন্য, আত্মার ডেফিনেশন জানার জন্য চেষ্টা করেছে, কিন্তু তার ফেইলার হয়েছে। কাজ ফেটে চলে গেছে একটা শক্তি। শাস্ত্র বলছেন আত্মাকে এইভাবে নিরীক্ষণ করা যাবে না। ধার্মিক মুসলমানের আত্মাকে বলেন রুহু। এই রুহু যদি শরীর থেকে চলে যায়, আউট অফ সোল নো এক্সিস্টেন্স বডি, মাই বডি ইজ ল্যাং দ্য টাচ দ্য বডি স্মেলিং দ্য রিভার কজেস বডি ভ্যালুলেস, এক্সট্রিম ভ্যালুলেস, অল টাইম ওভার গ্রিন অ্যান্ড অ্যাডলেসেন্ট সোল, আউট অফ সোল দ্য সোল এক্সচেঞ্জ টু আদার বডি। শরীর দেহ মূল্যহীন, আত্মা ইউনিভার্সাল ট্রুথ। এই আত্মাকে ইনভেস্টিগেশন করার জন্য বিজ্ঞানীরা চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন তারা। পূর্বকাল থেকে মানুষ মৃত্যুকে জয় করার জন্য চেষ্টা করেছিল, ব্যর্থ হয়েছে। মানুষ যদি এরকম একটা ঔষধ তৈরি করতে পারত যে এটা খেলে মানুষ মরবে না, তাহলে যত টাকাই লাগতো মানুষ এটাকে ব্যবহার করত। হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ চেষ্টা করেছিলেন মৃত্যুকে জয় করার, রাবণ কুম্ভকর্ণ চেষ্টা করেছিল মৃত্যুকে জয় করার। এভরিবডি ফেইলার। হিরণ্যকশিপু এতটা চেষ্টা করেছিল, সাধনা করেছিল, ব্রহ্মাকে এমন ডাক শুরু করলো, স্বয়ং ব্রহ্মার আসন পর্যন্ত কেঁপে গেল। ব্রহ্মা তাকে দেখা দিলেন, বললেন কেন আমাকে এইভাবে ডাকছো পুত্র? চৈত্রের তপ্ত রোদে অগ্নি জ্বালিয়ে মাথাটাকে নিচ দিকে দিয়ে পা দুটি উপরের দিকে দিয়ে কঠোর থেকে কঠোর আরাধনা করলো ব্রহ্মার। ব্রহ্মা দেখা দিয়ে বললেন কেন ডাকছো পুত্র? আমি একটা বর চাই ব্রহ্মদেব। কি বর চাও তুমি? আমি অমর হতে চাই, মৃত্যু যেন আমার না হয়। ব্রহ্মা বলছেন কেমন বর তোমাকে দেব? আমি নিজেই তো অমর না, আমারও তো মৃত্যু আছে, ব্রহ্মারও একদিন মৃত্যু আছে, মৃত্যু হয়ে যাবে, তো আমি নিজেই অমর না, তোমাকে কি করে বর দেব? হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন আপনি মিথ্যে বলছেন ব্রহ্মদেব, আপনি চাইলে আমাকে বর দিতে পারেন। মনে মনে বলছে তুমি অমর হওয়ার বর ব্যতীত যে কোনো বর চেয়ে নাও, আমি তোমাকে দিয়ে দেব। মৃত্যু রোধ হওয়ার বর দেওয়া সম্ভব নয়, বাকি যত বর চাইবে আমি দিয়ে দেব। হিরণ্যকশিপু ভাবছেন তাহলে কলা কৌশলে ছলে বলে অমর হওয়ার বরই আমাকে নিতে হবে। ব্রহ্মদেব আপনি আমাকে এমন বর প্রদান করুন
যেন কোনো দেবতাদের দ্বারা আমার মৃত্যু না হয়, তথাস্তু। কোন অসুর কুলের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। কোন পশু পাখির দ্বারা, কীট পতঙ্গের দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। স্বর্গে আমার যেন মৃত্যু না হয়, তথাস্তু। মর্তে যেন মৃত্যু না হয়, তথাস্তু। পাতালে যেন মৃত্যু না হয়, তথাস্তু। ঘরে যেন মৃত্যু না হয়, তথাস্তু। বাহিরে যেন মৃত্যু না হয়, তথাস্তু। কোন মানবের দ্বারা যেন মৃত্যু না হয়, তথাস্তু। কোন অস্ত্র দ্বারা যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। দিনে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। রাত্রে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। মৃত্তিকায় যেন আমার মৃত্যু না হয়, ভূমিতে যেন মৃত্যু না হয়, তথাস্তু। শূন্যে যেন মৃত্যু না হয়, তথাস্তু। আর কিছু আছে? ব্রহ্মা যখন দিয়ে দিলেন, হিরণ্যকশিপু মনে মনে ভাবছেন, মূর্খ ব্রহ্মা, তুমি আমাকে অমর হওয়ার বর দেবে না? তুমি তো আমায় অমর হওয়ার বর দিয়েই দিয়েছো। শূন্যে যদি মৃত্যু না হয়, মৃত্তিকায় যদি মৃত্যু না হয়, পাতালে যদি মৃত্যু না হয়, দেবতা অসুর যক্ষ দক্ষ মনুষ্যের দ্বারা যদি মৃত্যু না হয়, অস্ত্রের দ্বারা যদি মৃত্যু না হয়, ঘরে বাহিরে যদি মৃত্যু না হয়, দিনে রাতে যদি আমার মৃত্যু না হয়, মৃত্যুটা হবে কিভাবে? এই জগতে আমরা যারা এসেছি, আমরাও ভাবছি মরব না। ভালো করে কথাগুলো বুঝবেন। একটা শ্লোকের আঙ্গিকে আমরা ব্যাখ্যা করছি। কেন ভগবানের কথা শ্রবণ করা প্রয়োজন? কেন ভগবান বললেন শ্রদ্ধাবান অনসুচ শ্রীনুয়াতপি জনরহ, হে মনুষ্য জীব, শ্রদ্ধার সঙ্গে আমার কথাকে শ্রবণ করো। কেন ভগবানের কথাকে শ্রবণ করা উচিত? হিরণ্যকশিপু ভাবছেন, কোন জায়গাতেই যদি আমার মৃত্যু না হয়, মৃত্যুটা আমার হবে কি করে? ব্রহ্মা চলে গেলেন। হিরণ্যকশিপু প্রথমেই স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিলেন, নিজেই স্বর্গকে অধিকার করে নিলেন। যেখানে যেখানে ভগবান বিষ্ণুর বিগ্রহ বসানো ছিল, সমস্ত বিগ্রহকে সরিয়ে তার বিগ্রহকে বসিয়ে দিল। ক্ষমতা যার, মুল্লুক তার। ওম নমো ভগবতে বাসুদেবায় জপের পরিবর্তে সবাইকে বললেন, আজ থেকে তোমরা ওম নমো হিরণ্যকশিপায় নমঃ বলে জপ করবে। এতটা অত্যাচার করতে শুরু করলো, সমস্ত দেবতারা ক্রন্দন করতে শুরু করলেন, ভগবান বিষ্ণুর নৈকট্যে গেলেন। এরপরে অনেক ঘটনা আমরা জানি। সেই অসুর কুলেই ভগবান প্রহ্লাদকে পাঠিয়েছিলেন। বিষ্ণু বিদ্বেষী, কৃষ্ণ বিদ্বেষী হিরণ্যকশিপু তার ছেলেই হয়ে গেল বিষ্ণু ভক্ত। এত চেষ্টা করলো, কিন্তু সেই হিরণ্যকশিপুর মৃত্যু হয়েছিল বাবা। ভগবান নৃসিংহ রূপ ধারণ করে তাকে বধ করেছিলেন। ব্রহ্মার বরকে তিনি রক্ষা করলেন। হিরণ্যকশিপু আকৃতিটা কেমন? অর্ধেক পশুর আকৃতি, অর্ধেক মনুষ্যের আকৃতি। বলছেন কোন পশুর দ্বারা, কীট পতঙ্গের দ্বারা, দেবতা মনুষ্যের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। অর্ধেক পশু অর্ধেক মানুষের আকৃতি ধরে ভগবান আসলেন। দিনে রাতে যেন মৃত্যু না হয়, ভগবান হিরণ্যকশিপুকে মারলেন গুদুলির সময়, ত্রিসন্ধ্যা। এটা দিনও নয়, রাতও নয়। ঘরে বাহিরে যেন মৃত্যু না হয়, ভগবান তাকে মারলেন চৌকাটে সেলামির নিকটে। এটা ঘরও নয়, বাহিরও নয়। নিচে বললেন, নিচে যেন না মারা হয়, শূন্যে যেন না মারা হয়, উরুর মাঝে রেখে ভগবান তাকে মারলেন। অস্ত্র দ্বারা যেন মৃত্যু না হয়, ভগবান তাকে নৌক দ্বারা মারলেন। দেখো, এটা অস্ত্রও নয়। এই জগতে যতই তুমি চেষ্টা করো না কেন মৃত্যুকে জয় করার, ভগবান বলছেন না, সৃষ্টি আমি করে দিয়েছি, ধ্বংস আমি করতে পারি। মৃত্যুকে জয় করা সম্ভব নয় তোমার আমার কারো। হিরণ্যকশিপু ব্যর্থ হলেন, চেষ্টা তার বিফলে গেল। ভগবান গীতায় 2য় অধ্যায় সাংখ্য যুগে জানিয়ে দিলেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুব, মরে সংসারী জীব।
জন্ম তোমার হয়েছে, মৃত্যুরা স্বাদ তোমাকে আস্বাদন করতে হবে। জন্মেছ, মরতে হবে। কখনো ভাবি আমরা মরতে হবে? মানুষ যদি মৃত্যু নিয়ে প্রতিদিন কিঞ্চিত সময় চিন্তা করত, তাহলে সে কখনো এই ভালো মনে রাখতে হবে, একটা মনুষ্য জীবের প্রকৃত পরিচয় কি? আপনি যদি প্রশ্ন করেন আপনার নাম কি, আমি বলবো রাহুল। যদিও এটা আমার দীক্ষার পরে নাম রাহুল কৃষ্ণ দাস, আমার পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার। তো তালুকদার না বললে আমার বংশমর্যাদাকে খাটো করে দেখা হবে। আমরা এটাই তো ভাবি। আমরা পরিচয় দিই আমি অমুক চৌধুরী, আমি অমুক পুরকায়স্ত, অমুক সরকার, অমুক মুদক, অমুক চক্রবর্তী, অমুক গোস্বামী। আমরা পরিচয় দিই আমি কলেজের প্রিন্সিপাল, আমি ডাক্তার, আমি বৈষ্ণব, আমি পাঠক। একটাও আমাদের প্রকৃত পরিচয় না। এই দেহটার পরিচয় আমাদের পরিচয় নয়। দেহটা প্রকৃতির প্রদত্ত একটা খাঁচা, একটা কাপড়ের ন্যায়। ওই খাঁচার ভিতর পাখি আছে বলেই খাঁচাটার মূল্য আছে। পাখিটির জন্যই খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। পাখি যতদিন থাকবে খাঁচার মূল্য আছে, পাখি না থাকলে খাঁচার মূল্য আছে? ভ্যালুলেস কেস। দেহটা একটা কাপড়ের ন্যায়। ভগবান গীতায় বলছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র, জীর্ণ মানে পুরাতন, মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন একটা কাপড় পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন একটা দেহকে ছেড়ে আরেকটা দেহ ধারণ করে। কাজেই এটা দেহের একটা পরিচয়, আর দেহের পরিচয় প্রকৃত আমাদের পরিচয় নয়। আমরা ভাড়াটিয়া বাড়িতে আছি, কেউ মালিক নয়। ভাড়াটিয়া বাড়ি কিভাবে? যেদিন প্রকৃতি চাইবে সে শূন্যে চলে যাবে, ধাক্কা মেরে দেহটাকে ফেলে চলে যাবে, তোমার আর কোনো মূল্য নেই। শেষ দিন পর্যন্ত এই দেহটাকে কেন্দ্র করে আমরা চলি। দেহটাকে নিয়ে কত আমাদের যত্ন, কত পরিষ্কার পরিচ্ছন্ন করা, অথচ শেষের দিনে দেহটাই তোমার সঙ্গে বেশি বিশ্বাসঘাতকতা করে। এই দেহটাও তোমার সঙ্গে যাচ্ছে না, পড়ে রয়েছে। বাড়ি গাড়ি তো পরের কথা, ব্যাংক ব্যালেন্স পরের কথা, কত টাকা ব্যাংকে জমা রেখেছো এটাও তোমার সন্তানকে বলে যাওয়ার সময় পাবে না। সম্পত্তির দলিলটা বুঝিয়ে যাবে, এটাও সময় পাবে না। এটা তো পরে, দেহটাই তোমার সঙ্গে যাবে না। এটা প্রকৃতি প্রদত্ত একটা খাঁচার ন্যায়। আমাদের প্রকৃত পরিচয়, আই এম নট বডি, আই এম সোল। আমাদের প্রকৃত পরিচয় আমি দেহ নই, আমি আত্মা। আত্মা আপনার আমার মাঝে আছে বলেই আপনি ভগবানের কথা শুনতে এসেছেন। আত্মা আছে বলেই আমরা কথা বলতে পারি, আত্মা আছে বলেই চলতে পারি, আত্মা আছে বলেই বিভিন্ন জায়গায় যেতে পারি, আত্মা আছে বলেই সুখ দুঃখ অনুভূতি আছে। আত্মা যখন চলে যায়, কোনো অনুভূতি আছে দেহের মাঝে? এই মুহূর্তে যদি আমি মরে যাই, আমার শরীরটা এখানে লুটিয়ে পড়বে, সবাই বলবে রাহুল কৃষ্ণ চলে গেছে, তাই তো? আমি চলে গেলাম কি করে? আমি তো এই জায়গাতেই পড়ে আছি। তার মানে কি এই দেহটা আমাদের পরিচয় নয়। কেউ মারা গেলে আমরা বলি অমুক বাবু তো আর নাই। নাই কি করে? গিয়ে দেখবো সে তুলসীর তলে শুয়ে আছে, সে নাই কি করে? তার কারণ হচ্ছে সে যার মাধ্যমে পরিচালিত ছিল, সেই আত্মাটা তাকে ছেড়ে চলে গেছে। আর আত্মা যদি দেহ ছেড়ে চলে যায়, এই দেহটার আর কোনো মূল্য থাকে না। তাহলে আমাদের প্রকৃত পরিচয় দেহ নয়। আত্মীয় সবাই বাই আত্মার সম্বন্ধে, আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। আমাদের প্রকৃত পরিচয় আত্মা, ভগবানের নিত্য দাস, ভগবানের দাস আমরা। তো দাসের কর্তব্য কি? মালিকের সেবা করা, তাই তো? দাসের কর্তব্য কি? গুলাম চাকরের কর্তব্য কি? চাকরের কর্তব্য হচ্ছে মালিকের
হুকুমকে পালন করা। ভগবান হচ্ছেন আমাদের মালিক কিংবা মনিব, আমরা তার চাকর। চাকরের কর্তব্য মালিকের গুণকীর্তন করা, মালিকের হুকুমকে পালন করা। এই জন্য বলছি, কেন ভগবানের কথা আমরা শ্রবণ করব? যে প্রশ্নটির সূত্র ধরে আমরা এত দূর গেলাম। দাসের কর্তব্য হচ্ছে মালিকের হুকুমকে পালন করা, আর আমাদের সবার মালিক ভগবান। তিনি গীতাতে স্পষ্টভাবে বলে দিলেন, হে মনুষ্য জীব, শ্রাদ্ধাবান অনসুয়চ সিনুয়াতপি জনরহ। হে মনুষ্য জীব, তোমাদের কর্তব্য হচ্ছে আমার কথাকে কায় মনোবাক্যে শ্রবণ করা, পালন করা, আমার আজ্ঞাকে পালন করা। If you violate rule of regulation Lord, মালিকের হুকুমকে যদি তুমি লঙ্ঘন করো, of course punishment anytime and any situation, অবশ্যই তোমাকে শাস্তি পেতে হবে। আপনি যদি ট্রাফিক আইন না মেনে চলেন, আপনাকে শাস্তি পেতে হবে কি হবে না? সমাজে চলেন, সমাজে একটা রুল অফ রেগুলেশন আছে, আপনি যদি ভাইলেট করেন, লঙ্ঘন করেন, আপনাকে সমাজ একগরে করে রাখবে। তেমনি ভাবে ভগবানের আইনকে যদি আপনি পালন না করেন, আপনাকে ভগবান শাস্তি দেবেন। মনিবের আইনকে যদি পালন না করে চাকর, তাকে শাস্তি পেতে হবে। আমরা সবাই চাকর, মালিক হচ্ছে ভগবান। তাহলে ভেবে দেখুন, কোন কোম্পানিতে যদি কেউ চাকরি করে, তার মানে কি কোম্পানির চাকর আমি যদি কোম্পানিতে চাকরি করি। সরকারের অধীনে চাকরি করলে সরকারের চাকর আমি। আপনি কোম্পানিতে চাকরি করলে 8টায় যদি ডিউটি থাকে আপনার, যত কুয়াশা থাকুক না কেন আপনাকে অ্যাটেন্ড করতে হবে কি হবে না? হবে। আপনি যদি সরকারি চাকরি করেন, 9টায় যদি অফিসে যাওয়ার কথা থাকে, আপনাকে মাস্ট বি যেতেই হবে। তাহলে ভেবে দেখুন, আমরা যার অধীনে চাকরি করি, যাকে আমরা নকল বস আমরা ডেকে আসছি, তার আইন, তার আজ্ঞাকে পালন করছি, নতুবা চাকরি থাকবে না। তাহলে আসল মালিকের হুকুম কি পালন করছি? তার কাছে যে কথা দিয়ে এসেছি সেগুলো কি পালন করছি? তার আইন কি পালন করছি? কি কথা দিয়েছিলাম তাকে, এগুলো আমরা জানবো। আর করছিটা কি? কখনো কি ভেবেছি এই জগৎটা মৌটুসি পাট্টা নিয়ে বসে থাকার জন্য আমি আপনি আসি নাই? বয়স যদি 50 তোমার হয়ে যায়, আর কদিন বাঁচবে ভেবে দেখো। শাস্ত্র বলছেন, কলিযুগের মানুষের নির্ধারিত কোনো আয়ু নাই। দাদুর আগে নাতি মরবে, মায়ের আগে মেয়ে মরবে। এই যুগের নাম কলি। যে কোনো সময় মানুষ হবে বলি, যে কোনো সময় মরে যাবে। এই জায়গা থেকে উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। বলো হরি হরি বল হয়ে যেতে পারে। তুমি বাড়িতে যেতে পারবে কিনা গ্যারান্টি নেই। রাত্রে গিয়ে ঘুমালে চোখটা যদি খুলে, তোমার জীবনে সকাল, নইলে তোমার জীবনে পরকাল। ভেবে দেখেছো? চোখটা যদি খুলে তোমার জীবনে সকাল, আর যদি না খুলে তোমার জীবনে পরকাল। কখনো কি ভাবি? কখনো এই চিন্তা আসে আমাদের মাঝে? 150 বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন। কৃষ্ণাঙ্গ, গায়ের বরণটা কালো ছিল। কালো আর ধলো, বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। আমরা সুন্দরের পূজারী। কালো বলুন আর ধলা বলুন, ফর্সা বলুন, এটা তো একটা কাপড়। এটার মাঝে, চামড়ার মাঝে রং করে দিয়েছে ভগবান। এটাও কর্মানুযায়ী রং দিয়েছে। তোমার অর্থের অনুযায়ী যেমন তুমি তোমার বিল্ডিং এর মাঝে কালার করো, এখানে অর্থ বলতে বোঝানো হয়েছে কর্ম, ফসল। তোমার কর্মানুযায়ী ভগবান তোমাকে একটা দেহ দিয়েছে, তোমাকে এরকম একটা মা বাবা দিয়েছে, এরকম একটা পরিবারে জন্ম দিয়েছে, এরকম একটা অঞ্চলে জন্ম দিয়েছে। আমার তোমার জন্ম বৃন্দাবনে যদি হতো, ভেবে দেখো, নবদ্বীপে যদি হতো, জগন্নাথ পুরী ধামে যদি হতো, অযোধ্যায় যদি হতো, দ্বারকায় যদি হতো। এই সৌভাগ্য নিয়ে আসি নাই। কর্মানুযায়ী দেহ পেয়েছি, মা বাবা পেয়েছি, ধন সম্পদ পেয়েছি, কর্মানুযায়ী এগুলো আমরা। কাজেই এই দেহটা কেবল একটা প্রকৃতি প্রদত্ত একটা রঙের পোশাক মাত্র। প্রকৃত আমাদের পরিচয়, আমি আত্মা ভগবানের দাস।
কিন্তু মাইকেল জ্যাকসন কালো বর্ণের হওয়ার কারণে তদানীন্তন সমাজ তাকে কেউ ভালোবাসে নাই, হাই সোসাইটি তাকে ভালোবাসে নাই। তাই প্লাস্টিক সার্জারির মাধ্যমে তার গায়ের বর্ণটাকে তিনি ত্যাগ করেছিলেন। প্লাস্টিক সার্জারি কি বুঝো? অপারেশনের মাধ্যমে তোমার গায়ের বর্ণ যদি কালো থাকে তুমি সাদা করতে পারবে। প্লাস্টিক সার্জারির মাধ্যমে এক্সচেঞ্জ টু জেন্ডার, জেন্ডারকে পরিবর্তন করা যায় অপারেশনের মাধ্যমে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। আমাদের ধর্মগ্রন্থ ডেট মোস্ট লজিক্যাল এন্ড সেন্সেবল সাবজেক্ট, আমরা শাস্ত্র পড়ি না। 1/3 হিন্দু সমাজের লোকেরা আমরা শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করি না। আজকে চিকিৎসা বিজ্ঞান বলো, প্রযুক্তির কথা বলো, শিল্পকলার কথা বলো, দর্শনের কথা বলো, সমস্ত থিওরি 1/3 আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। এই প্লাস্টিক সার্জারির তত্ত্ব, এমনকি টেস্ট টিউবের তত্ত্ব, টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদনের প্রক্রিয়া। বর্তমানে মা যদি ডিজেবল হয়, মায়ের পেটে বাচ্চা রাখতে হয় না, পিতার বীর্যকে কালেক্ট করে টেস্ট টিউবের মাধ্যমে সন্তান উৎপাদন করা যায়। এই টেস্ট টিউবের পদ্ধতি আজ থেকে 5000 বছর আগে আমাদের মহাভারতে আছে। গাছের প্রাণ আছে। জগদীশ চন্দ্র বসু কয়েকশো বছর হয় আবিষ্কার করলেন, তার আগে কি গাছের প্রাণ ছিল না? 1000 বছর আগে আমাদের বিষ্ণু পুরাণ জানিয়ে দিলেন গাছের প্রাণ আছে। নিউটন আপেল গাছের নিচে বসে ভাবলেন আপেল কেন নিচে পড়লো, উপরে কেন গেল না? এই নিয়ে মাধ্যাকর্ষণ শক্তির কথা আবিষ্কার করলেন। মাধ্যাকর্ষণ শক্তির কথা বহু আগে আমাদের শাস্ত্র বলেছে। আজকে চিকিৎসা বিজ্ঞান বলুন, 1/3 থিওরি গুরু আমাদের সনাতন শাস্ত্র থেকে এসেছে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে তোমার বউ প্রেগন্যান্ট, গর্ভবতী, বউকে উদ্বেগ দেবে না, তাহলে পেটের ভেতর থেকে বাচ্চা উদ্বেগ পাবে, তার সমস্যা হতে পারে। এই তত্ত্ব অত্রি সংহিতা অনেক আগে আমাদেরকে দিয়েছে। সন্তান ধারণ করার প্রক্রিয়া, পোষণ করার প্রক্রিয়া, গ্রহণ করার প্রক্রিয়ার কথা আমাদের শাস্ত্র অনেক আগেই আমাদেরকে এগুলো বলে দিয়েছে। আজকে আমরা বলি ভ্রূণ, মেডিকেল সায়েন্স বলছে ভ্রূণ যখন হয়ে যায়, মা যে আচরণ করে, বাবা যে আচরণ করে, সন্তান পেটের ভেতর থেকে সেটা ফলো করে। এটা বহু আগে আমাদের মহাভারত 5000 বছর আগে জানিয়ে দিলেন। সুভদ্রা গর্ভবতী থাকাকালীন অবস্থায় অর্জুনের মুখ থেকে শ্রবণ করেছিল চক্রবুহে যাবার রাস্তা, অভিমন্য মায়ের পেট থেকে সেটা শুনেছিল। সুভদ্রা ঘুমিয়ে গিয়েছিলেন, যার কারণে চক্রবুহ থেকে বের হওয়ার রাস্তা আর জানতে পারলেন না। ঘুমটাই জীবের জন্য কাল। অনেকে দেখবেন, এখনো আমি দেখতে পাচ্ছি অনেককে হরিকথায় এসে ঘুমায়। ঠিক কি ঠিক না? কলির 3টা শিষ্য আছে মা, একটা আলস্য, একটা নিদ্রা, একটা কলহ, আন কথা। ভগবানের কথা শুনলেই তো পরিবর্তন হয়ে যাবে জীবের। তাই কলি মহারাজ তার 3টা শিষ্যকে পাঠায়, যাও তাদের ঘাড়ে গিয়ে বসো, যেন ভগবানের কথা তারা শুনতে পায় না। যাদের গুনগুন এসেছে বুঝতে হবে কলির শিষ্য একটা ঘাড়ে বসে গেছে। আলস্য 8টায় ভগবানের কথা শুরু হওয়ার কথা, হেরে ফটিকের মা যাইতাম তো ঠিকই, একটু পরেই যাই, যে ঠান্ডাটা পড়ছে, চলে কি জবার কি অবস্থা আজকে। বসে গেলেন সিরিয়াল দেখতে। 1 ঘন্টা চলে গেল। এই যে হরিকথা শুনতে এখনো অনেক আসছেন, তার মানে ওরা অনেকটা মিস করে ফেলছেন। আলস্য, নিদ্রা। এক জায়গায় পাঠে গেলাম, হঠাৎ দেখছি নাক ডাকছে। আমি তো প্রথম ভাবলাম ইনস্ট্রুমেন্টে প্রবলেম হবে, পরে দেখি এক মাতাজি নাক ডাকছে, হাতি ঘোড়া সব ঢুকে যাচ্ছে। তার মানে বুঝতে হবে কলির আরেকটা শিষ্য তার ঘাড়ে বসে গেছে। ঘুমানোর কারণে সুভদ্রা শুনতে পাননি, যার কারণে অভিমন্য
এই মহাভারতের যুদ্ধে মৃত্যুর অন্যতম কারণ তার মায়ের ঘুমানো। ভালো করে বুঝবেন কথাগুলো। ঘুমটাই কলি। গৌর হরি বললেন, জীব জাগো, জীব জাগো, গুড়া চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কুলে। আমরা কলিহত জীব ঘুমাতেই সবচেয়ে বেশি পছন্দ করি। 2 ঘন্টা সময় ভগবানের কথাতে এসেও বর্ষিবাই আমার মতো দুর্ভাগা আর কেউ নাই যদি এখানে এসেও ঘুমাতে হয়। আন কথা, ভগবানের কথার আসরে এসে দেখবেন আন কথা অনেকে জুড়ে দেয়। হেরে শ্যামানন্দের মা, তোর বউ কি তা করে? ভগবানের কথার আসরে কীর্তনে দেখবেন কিছু মায়েরা এসে পানের কট্টা খুলতেছে, দে একটু শুন দে। ঠিক ঠিক না? ভালো করে শুনতে হবে, এগুলো কিছুই লাভ হবে না। ভগবানের কথার আসরে এসে আবার কিছু লোক আছে সুখ টানো টানে, ডান্ডার বাড়ি একটা মিস পড়বে না। ভগবানের কথা কি করে শুনতে হয় আগে বলতে হবে। এটা বিড়ি খাওয়ার জায়গা না, পান খাওয়ার জায়গা না। এই জায়গাটা কি আগে সেটা উপলব্ধি করতে হবে। নয়ম তিষ্টামি বৈকুণ্ঠের যুগি নাম হৃদয়ে নছ, মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না যদি বৈকুণ্ঠে আমার ভক্ত না থাকে। নাম হৃদয়ে নছ, যুগীদের হৃদয়ে আমি থাকি না। মত ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্টামি হে নারদ। আমি সেই জায়গায় থাকি যে জায়গায় ভক্তরা আমার গুণকীর্তন করেন। তো ভক্তরা যে জায়গায় ভগবানের কথা আলোচনা করে সেই জায়গা সাধারণ কোন স্থান থাকে না। এটা শুধু শঙ্কর বাড়ি প্রাঙ্গনাজ নয়। ভগবানের কথা কীর্তনের কারণে, ভক্তের আগমনের কারণে এই স্থান আজ নবসৃষ্ট বৃন্দাবন হয়ে গেছে। এই জন্য এই জায়গায় এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করতে হবে। কলির 3টা শিষ্য, একটা আলস্য, একটা নিদ্রা, একটা আন কথা কিংবা কলহ। আন কথাই কলহ হয়। মানুষ মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে, অপরাধ করে। জগতে যত দেখবে বিশৃঙ্খলা, মারামারি, ঝগড়া, অনিষ্ট সৃষ্টি হয়েছে একমাত্র মুখের দ্বারা, কথার দ্বারা। আপনি ভালো খাওয়ালেন, একেবারে সিংহাসনে বসিয়ে আদর যত্ন করলেন, যাওয়ার সময় যদি একটা কটু কথা বলে ফেলেন, অবস্থা কি হবে? এত খাওয়ানো থাকলো? অস্ত্রের আঘাত, অস্ত্রের ঘা শুকিয়ে যায় ঔষধের দ্বারা, কথার ঘা কোনোদিন শুকায় না। মরার আগেও বলবে, শ্যামানন্দর মা আমার এইটা কইছিল। ঠিক ঠিক না? আন কথা, এটাও কলির শিষ্য। ওই 3টা শিষ্য তোমার ঘাড়ে বসে যাবে। এই জন্য ভগবানের কথা শুনতে এসে কায় মনোবাক্যে ভগবানের কথা শুনতে হবে, আর কোনো কাজ করা যাবে না। বাকি সমস্ত কার্য গৌণ। ওই কলির শিষ্য ঘাড়ে তো বসবেই। এই কলির শিষ্যকে কি করে তাড়াতে হবে? এই জন্য মাঝে মাঝে হরিধ্বনি করতে হবে, উলুধ্বনি করতে হবে, মঙ্গল ধ্বনি করতে হবে। উলুধ্বনি, হরিধ্বনি, মঙ্গল ধ্বনি যতদূর পর্যন্ত যাবে কলি এসে গ্রাস করতে পারবে না। এখনকার অনেক মায়েরা সারা বাংলায় আনাচে কানাচে ঘুরে বেড়ায়। আমার অল্প বয়সের জীবনে অনেক মায়েরা, সনাতনী অনেক মায়েরা এখন উলুধ্বনি দিতেও জানে না। এক জায়গায় গেলাম, উলুধ্বনি দেওয়ার জন্য বলা হয়েছে, একজন আরেকজনকে ঠেলছে, তুই দে, তুই দে। এই জিহ্বা কেন দিয়েছেন? আবার অনেকের যদি লিপস্টিক লেগে যায়। এই যে মঙ্গলধ্বনি, উলুধ্বনি করার কৃপাটা মায়েদেরকে দিয়েছেন, এটার অনেক মহিমা রয়েছে। এই জিহ্বা পেয়েও যে সকল মায়েরা উলুধ্বনি করতে জানে না, পরবর্তী জন্মে তারা ব্যাঙ হয়ে জন্ম নেবে। ব্যাঙ দেখবেন ঘরের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে, এই ডাকাই তার মৃত্যুর কারণ। ব্যাঙের ডাক শুনে সাপ তার কাছে চলে আসে আর তাকে ভক্ষণ করে। করে কি করে না? ব্যাঙের ডাক মানে হচ্ছে অমঙ্গলের চিহ্ন। এই জন্য গৃহে ব্যাঙ ডাকলে আমরা বলি, এই ব্যাঙটাকে বের করে দাও, এটা অমঙ্গলের চিহ্ন স্বরূপ। এই জিহ্বার যদি সদ্ব্যবহার না করে পরবর্তী জন্মে ব্যাঙ হয়ে জন্ম নেবে। কেক 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 এমনিতেই ডাকছে। রূপ গোস্বামী পাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বললেন, বাচ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো, জিহ্বাটাকে কন্ট্রোল করো। বাচ বেগম,
জিহ্বার ব্যাগটাকে কন্ট্রোল করতে হবে। এজন্য ঘুমানো যাবে না। সুভদ্রা মায়ের যখন সন্তান পেটে আসছিল, কে আসছিল? অভিমন্যু। অর্জুন কথা বলছে, ঘুমিয়ে পড়লেন। হলো কি? প্রহ্লাদ মহারাজ মায়ের পেট থেকেই ভগবানের কথা শুনে ভক্ত হয়ে বের হয়েছিল। ধ্রুব মহারাজ ভক্ত হলো মায়ের পেটে, সুখদেব গোস্বামী পাদ মায়ের পেটে ভক্ত হয়ে বের হলো। আমরা বলি সন্তানটাকে মানুষ করতে পারলাম না। মানুষ যা করার মায়ের পেটেই হয়ে যায়, পেট থেকে বের হলে আর মানুষ করা যায় না। তবে সংস্কার দিতে হবে জন্মের পর। আজকে 1/3 হিন্দুরা জানে না কেমন করে কোন প্রক্রিয়ায় সন্তান নিতে হয়। এগুলো লজ্জার নয়। আমি ইয়াং ছেলে, কালকে বিয়ে করব, আমাকে জানতে হবে না এগুলো? আমাদের সনাতন শাস্ত্র পুঙ্খানুপুঙ্খ ভাবে এগুলো আলোচনা করেছে। দুর্ভাগ্য, এগুলো আজকে আলোচনা করা হয় না। কোন তিথিতে সন্তান নিতে হয়, কোন বারে, কোন সময়ে, কোন দিন, কোন ক্ষণ, সমস্ত কিছু লেখা আছে। আজকে আমার সন্তান অমানুষ, আমার সন্তানের চরিত্র খারাপ, আমার সন্তান রাস্তায় কাপড় টানে, তার জন্য দায়ী আমি মা বাবা। কথাটা যদিও দুঃখজনক, যদিও কষ্টের, কথাটা অপ্রিয় হলেও এটাই সত্য। কেমন সন্তান গর্ভে ধারণ করলাম আমি, আমার সন্তান সমাজের বুকে আমার মাথাটাকে নিচু করে দিল। আজকে নোয়াখালী জেলার বেগমগঞ্জে ঘটনাটি দেখেছেন কয়েক মাস আগে। পুরো পৃথিবী অবাক তাকিয়ে দেখেছিল, অবাক হয়ে। মায়ের বয়সী এক মাতাজিকে, মহিলাকে কেমন করে নগ্ন করলো, নিজের সন্তানের চেয়েও ছোট কয়েকটা ছেলে। এই দুশ্চরিত্র মনোভাব কোত্থেকে পেল সন্তান? একটা কারণ, গর্ভকালীন সংস্কার নেই, আর দ্বিতীয় হচ্ছে সঙ্গের প্রভাব। তোমার সন্তান কাদের সঙ্গে চলে, সেই সকল বন্ধু বান্ধবদেরকে দেখেই তোমার সন্তানের ভবিষ্যৎ বলে দেওয়া যাবে। তুমি পিতামাতা খবর নিয়েছো তোমার সন্তান কার সঙ্গে চলে? আজকে চোরের সঙ্গে যদি চলে, একদিন না একদিন চোর হবেই হবে। সাধুর সঙ্গে যদি চলে, একদিন না একদিন সাধু হবেই। বন্ধু বান্ধবের লগে একটা দুইটা টান, তারপর থেকে হইয়া গেল গাঞ্জা আমার প্রাণ। দোস্ত একটা দিয়ে দে, দিয়ে দে টান, কিচ্ছু হবে না, হয়ে গেল, হরি বল। আবার এইখানেই নয়, লাল পানিও চলে, বোতলও চলে, বোতল পার্টিও আছে। তোমার সন্তান কাদের সঙ্গে চলে আজকে আমি জানি না। আমার সন্তানকে মানুষ করার প্রক্রিয়ায় আমি ছিলাম না। আজকে দুর্যোধনের জন্ম বৃত্তান্তটা আলোচনা করুন, ধৃতরাষ্ট্রের জন্ম বৃত্তান্ত, পাণ্ডুর জন্ম বৃত্তান্ত, রাবণ কুম্ভকর্ণের জন্ম কি করে হলো, হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ অসুর কেন হলো, কংস অসুর কেন হলো, ওদের জন্ম বৃত্তান্ত আলোচনা করলেই তো আমরা উপলব্ধি করতে পারবো। একটা সন্তানের জীবনে 100-র মাঝে হচ্ছে 75% অবদান মায়ের, 25% বাবার। এই জন্য এই 10 মাস 10 দিন মাকে সবচেয়ে বেশি সাধনা করতে হয়। যদি সুসন্তান লাভ করতে চাও, যদি ভক্ত সৎ চরিত্রের জ্ঞানী সন্তানের জন্ম দিতে চাও, বৈদিক শাস্ত্রীয় পন্থায় সন্তান নিতে হবে। আজকে এই পদ্ধতি আমরা জানি না। ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন তথা সবাই সারাটা জীবন রাজ্যের পিছনে কেন ছুটলো? তার কারণও মা বাবা। এগুলো অনেক কথা আছে, সব কথা তো আর সব জায়গায় বলা যাবে না, তবে একটু স্পর্শ করলাম। এগুলো আমাদের জানা আবশ্যক। আজকে এগুলো জানি না বলেই, সময়ের বিভাজন বুঝি না বলেই, কেউ যদি আসরিক সময়ে সন্তান ধারণে প্রবৃত্ত হয়, সেই সন্তান অসুর প্রকৃতির হবে। এই যে গুদুলি লগন, ত্রিসন্ধ্যা, সেজুতি জ্বালার সময় সমস্ত ধর্মের লোকেরা এই সময় প্রার্থনা করে, ধার্মিক মুসলমানেরা দেখবেন আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে মসজিদে তারা যান নামাজ পড়তে। সন্ধ্যায় প্রত্যেক ধর্মের মানুষেরা এই সময়টাতে কাজ কর্মকে বন্ধ করে নিজ নিজ স্রষ্টার প্রতি তারা প্রার্থনা জ্ঞাপন করে গুদুলি লগনে।
একজন ধার্মিক মুসলমান 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে পালন করেন, তিনি 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করেন, মুখে তুতু উঠলে তুতু পর্যন্ত ফেলে দেন, মুখে দাড়ি রাখতে লজ্জা করেন না, টুপি পরতে লজ্জা করেন না। এটা তার সংস্কৃতি, এটা তার ধর্মের একটা লক্ষণ। আমি যে হিন্দু সনাতনী,